হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বেসিক্যালি আজকের এই ভিডিওটা প্রি প্ল্যান্ড ছিল না যে আমি কী নিয়ে ভিডিও বানাবো, বাট এই সবে একটা আমি এনডিটিভি ওয়ার্ল্ড থেকে একটা নোটিফিকেশান পেলাম যাতে কিনা আমাদের ইন্ডিয়া এবং ইউএসের যে ওয়ার, যে ট্যারিফ ওয়ারটা চলছে, সেই যে টেনশনটা, সেটা নিয়ে একটা স্পেসিফিক আপডেট উঠে এসেছে। খুব হিউজ কিছু নয়, বাট এখানে বেসিক্যালি এটাতে বলছে যে ট্রাম্প ফিলস চিটেড দ্যাট, যে মানে ট্রাম্প কিছু একটা ব্যাপারে প্রতারিত বোধ করেছে, এবং কী ব্যাপারে সেটা আমি আপনাদেরকে বলছি। এবং এই বেসিক্যালি কনসেপ্টটা বা এই পুরো যে ব্যাপারটা, এটা এসেছে হচ্ছে এনডিটিভির একটা ইন্টারভিউ হয়েছিল, যে ইন্টারভিউতে ইউএস স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স যিনি মানে অ্যাশলে জে টেলিস, উনি এই ব্যাপারটাকে খোলসা করেছেন বা উনি বলেছেন যে আমাদের ইন্ডিয়ার সাথে পাকিস্তানের রিসেন্ট যে 2025-এর মে মাসে যে ঝামেলাটা হচ্ছিল, সেটা মেটানোর জন্য উনি বাইরে থেকে একটা ফোর্স হিসাবে কাজ করেছিলেন এবং তিনি সেটাকে থামিয়েছেন। ওকে, তো সেইটার জন্য আমাদের ইন্ডিয়া থেকে বা নিউ দিল্লি থেকে, সোজা কথা আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনাকে কোনো রকম ক্রেডিট দেওয়া হয়নি, এবং সেই কারণে ডোনাল্ড ট্রাম্প নাকি প্রতারিত বোধ করেছেন, এবং তার জন্য সেটা ওয়ান অফ দ্য রিজন, মানে মেন রিজন ট্যারিফ বাড়ানোর, সেটা হচ্ছে আমরা যে রাশিয়া থেকে অয়েল এক্সপোর্ট করছি সেইটা, মানে ইম্পোর্ট করছি সেটা মেনলি কারণ, যার জন্য কিনা উনি আমাদের উপর 25% এমনি ট্যারিফ ছিল, এবং 25% যে ট্যারিফটা বসিয়েছে সেটা হচ্ছে অ্যাজ এ পেনাল্টি। ওকে, মানে আমাদের দোষ, যার জন্য আমরা শাস্তি হিসাবে 25% ট্যারিফ আরও আমাদেরকে দিতে হবে। তো এই যে 25+25 যেটা, এই ব্যাপারটা বসানো হয়েছে মেনলি আমরা যে রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করছিলাম তার জন্য। এবং উনি এটাও বলছেন যে ওটার পিছনে আরও একটা ট্রিগার পয়েন্ট হচ্ছে এটা, যে ওনাকে ক্রেডিট দেওয়া হয়নি। ওকে, এখানে সেই বাচ্চাদের মতো খেলা হচ্ছে। আমি জানি না উনি মানে বিকৃত মস্তিষ্কের কিনা, বাট হয়তো আমার কথাগুলো বলা উচিত না, উনি রেসপেক্টেড মানুষ একজন, কিন্তু তবুও আমার মনে হয় যে উনি একটু খারাপ আছে, ঠিক আছে ওনার। তো বেসিক্যালি উনি কী করতে চাইছেন, কেন করতে চাইছেন আমি জানি না, বাট এটার ইম্প্যাক্ট আমাদের মার্কেটে কী পড়তে পারে, আমরা কি করতে পারি এটার এগেনস্টে, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এখানে বেসিক কিছু কথা বলে রাখি, যে উনি বলেছেন, মানে জে টেলিস, উনি বলেছেন যে এরকম বেশ কিছু ক্ষেত্রে আমাদেরকে ক্রেডিট দেওয়া হয়নি, আমরা যেখান থেকে বাইরে থেকে অ্যাজ এ পাওয়ারফুল ইম্প্যাক্ট করেছিলাম, এবং এই যে পিস মেকিং যে কনসেপ্টটা, সেখানে আমাদেরকে কোনো রকম ট্যারিফ দেওয়া হয়নি। এর মধ্যেখানে আর একটা কথা আছে, যে রাশিয়া থেকে যে অয়েল ইম্পোর্ট করা হয় সেটা হচ্ছে চায়না লার্জেস্ট বায়ার, ঠিক আছে। 2024-এর রিপোর্ট অনুযায়ী চায়না ইম্পোর্ট করেছিল টোটাল 62.6 বিলিয়ন ওয়ার্থ অফ রাশিয়ান অয়েল, মানে টোটাল 62.6 বিলিয়ন ডলারের তিনি তেল, মানে চায়না থেকে তেল ইম্পোর্ট হয়েছিল, কিন্তু ইন্ডিয়া সেখানে মাত্র 52.7। তো চায়নার সেই ব্যাপারটাকে ট্রাম্প ইগনোর করে দিচ্ছে, ঠিক আছে। সেখানে ইগনোর করে তারা ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করছে, মানে আলটিমেটলি এবং ইনডাইরেক্টলি ট্রাম্পের কোথাও না কোথাও টার্গেট হচ্ছে আমাদের ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক কান্ট্রি টিল নাও। মানে ইন্ডিয়ার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে যে ইউএসকে হালকা ফুলকা থমিয়ে দিতে পারে, এবং আমাদের স্যার মোদিজিও এমন কিছু ইম্প্যাক্ট ফেলছে যেটা কিনা ইউএসের কাছে একটু ভয়ঙ্করভাবে মনে হতে পারে, ঠিক আছে। এটা ছাড়াও এমন কিছু হয়েছে, যেমন সাপোজ মানে আমাদের এখানে, মানে আমাদের ইন্ডিয়াতে যে ট্যারিফটা বসানো হয়েছে, যেটা কিনা 50%, সেই 50% ট্যারিফটা হচ্ছে ব্রাজিলের পরে, মানে ব্রাজিলকে যদি আমরা বাদ দিই, তাহলে সেই ব্রাজিল বাদ দিয়ে সব থেকে বেশি ট্যারিফ বসানো হয়েছে ইন্ডিয়াতে, যেটা হচ্ছে 50%। ওকে, মানে এখনও পর্যন্ত সব থেকে বেশি ট্যারিফ বসানো হয়েছে ইন্ডিয়াতে, এবং এই চায়না যেগুলো, এগুলোতে এমনি হায়েস্ট ছিল, তার উপরে যেটা পড়েছে সেটা অতটাও নয়, আমাদের যেটা এক্সট্রা পড়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি। তো এইটার পুরো ইম্প্যাক্ট ডাইরেক্ট আমাদের এখানে হবে, আমি আপনাকে বলছি যে আমাদের পোটেন্সিয়াল যে মার্কেটের যে গ্রোথ, তার মধ্যে একটা পজ নেবে বা এক্সেট্রা, ঠিক আছে। এবার এত কিছু ব্লেম যখন তারা দিয়েছে, মানে ওনারা ইউএস থেকে, যখন ওই জে ট্যালিস, মিস্টার ট্রাম্প, এরা সব যখন আমাদের উপর এতটা ব্লেম করছে যে আমরাই সব ভুল করেছি, আমাদেরই নাকি সব দোষ, তার শাস্তিও আমাদেরকে দিতে হবে, 25% এক্সট্রা পেনাল্টি হিসাবে ট্যারিফ দিতে হবে, এক্সেট্রা, তখন আমাদের যিনি ফরেন মিনিস্টার ছিল ডিউরিং হিজ মস্কো ট্রিপ, যখন তিনি মস্কোতে ট্রিপ করছিলেন, এবং আমাদের যে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর, উনি এটা বলেছেন যে নাকি ওয়াশিংটন থেকেই, মানে আমাদের নিউ দিল্লিতে এটা বলা ছিল যে আমরা
মানে এই যে রাশিয়া থেকে অয়েল বাই করে পুরো আমাদের ওয়ার্ল্ডে যে অয়েলের যে প্রাইস বিকৃতিটা ওটাকে আমরা যেন মেনটেন করি, এটা ওখান থেকেই বলা হয়েছিল, ঠিক আছে। তো সেটাকেও ওনারা এখন নজরআন্দাজ করে দিচ্ছে বা ইগনোর করে দিয়ে সোজা কথা আমাদের উপর একটা মানে আমাদেরকে একটু দমিয়ে রাখতে চাইছেন এই ট্রাম্প মহাশয়। তো এখানে আমি একটু আপনাদেরকে বলে দিই যে আমাদের মার্কেটে আমরা কি করতে পারি এবং আমাদের কি কি করণীয়, ঠিক আছে। তো দেখুন মার্কেট এখানে আমার যেটা মনে হচ্ছে নেক্সট যে ট্রাম্প মুভ হবে, ট্রাম্প মুভ মানে হচ্ছে ট্রাম্প এরপরে যাই করুক না কেন সেটা আমাদের মার্কেটের জন্য নেগেটিভ আমি মনে করি, কারণ আমি 90% নেগেটিভে বিশ্বাসী। আর এখানে যেরকম কথাবার্তা বেরোচ্ছে সেই অনুযায়ী ওর 90% টাইম আছে, মানে চান্স আছে যে ও মার্কেটকে নিচেই নিয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। তো সেখানে আমাদের এখন করণীয় কি, আমরা যদি আমাদের মার্কেটে যদি আমরা কিছু মানে কোনো কিছু স্টক থেকে থাকে যেটাতে কিনা আমরা পজিটিভ দেখছি, ওকে, আমরা যে জিনিসটাতে পজিটিভ দেখছি সেটা আমার মতে বলে হাফ প্রফিট বুক করে নেওয়া দরকার যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল উইকলিতে দুবার পাই আমরা, ঠিক আছে। আর যদি বড় হয় সেখানে কিছু প্রাইস দিয়ে রাখবেন যে আমি এতটার নিচে গেলে আমি এক্সিট করে যাব, আদারওয়াইজ যদি একটা ভালো প্রফিট হয় সেখানে কিন্তু নিজেকে একটু ভালো করে ব্যালেন্স করবেন, ঠিক আছে। ফার্স্ট অফ এটা। সেকেন্ড হচ্ছে যারা রিসেন্ট সুইংয়ের জন্য কিছু বাই করেছে, যারা রিসেন্ট তারা হয়তো কিছুটা নেগেটিভেই দেখছে, তাদেরকে আমি বলবো দাদা তোমরা এসএলে স্ট্রিক্ট হয়ে যাও, মানে এসএল দেওয়ার জন্য রেডি থাকো, কোনো রকম প্রফিটের আশা করো না, এসএল খাবেই তোমার, মানে যদি এরকম কিছু মুভমেন্ট নেক্সট চলে আসে আগামী সপ্তাহ বা এই সপ্তাহ বা এর পরের সপ্তাহ যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা রিসেন্ট বায়ার্স তাদেরকে আমি বলছি স্টপ লসে স্ট্রিক্ট থাকো, তোমরা স্টপ লসকে এলে স্টপ লসে হোল্ড করার কথা ভেবো না, কি হবে কি হবে না আর একদিন দেখবো দুদিন দেখবো এটা ভাবার দরকার নেই, গ্যাপ ডাউন যখন তখন খুলতে পারে মার্কেট। যারা খুব ভালো প্রফিট দেখছো তারা একটা পার্টিকুলার প্রফিট লেভেল ডিসাইড করো, সেই লেভেলের মধ্যে প্রফিট বুক করে নাও। আদারওয়াইজ যদি এখন আমাকে বলো যে এখন তাহলে করণীয় কি, এখন তাহলে সুইং ট্রেডিংয়ে হালকা অ্যাভয়েড করো, ঠিক আছে। কতদিন, টিল আমাদের দুর্গাপুজো, মানে আমাদের দুর্গাপুজো মানে হচ্ছে টিল সেপ্টেম্বর অক্টোবর, আমি এটা মনে করছি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত একটু হোল্ড করে যাও। ডোন্ট ওয়ারি কী হচ্ছে কী হচ্ছে না দেখার দরকার নেই, বাট সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাসকে হালকা করে অ্যাভয়েড করো সুইং ট্রেডিং। তোমরা এখন যেটা করতে পারো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ওকে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তোমরা কিছু ভালো স্টককে নিজেদের র্যাডারে নিয়ে চলে আসো, মানে ওয়াচ লিস্টে অ্যাড করো। এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী করে করবো এটা যদি জানতে চাও, আমি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো, একটা কি দুটো ভিডিও হবে, একটু বড় বড় হবে বাট হয়ে যাবে দুটো একটা ভিডিওর মধ্যে। বেসিক কিছু ফান্ডামেন্টাল দরকার হয় যেগুলো কিনা আমাদের দরকার হয় মার্কেটে যে কোনো স্টকের গুড বা ডাউন মানে ভালো না খারাপ সেটা জানার জন্য, ওকে। তো ব্যাস আমরা এইটুকুনি কাজ করব, আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, কিছু ভালো স্টক নেব যেগুলোকে কিনা আমরা ওয়াচ লিস্টে অ্যাড করব। তো হতে পারে যদি এই টেনশনটা যে ট্যারিফ ওয়ার ট্যারিফ যেটা হচ্ছে, এই ট্যারিফ ওয়ার টেনশনটা যখনই একটু রিলিজ হবে, হতে পারে ওই ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো আমাদেরকে কোনো একটা প্রাইস অ্যাকশন দেবে যাতে কিনা আমরা সুইং অ্যাক্টিভেট করতে পারবো টিল নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, ওকে। আমি এই বছরটাকে ভালো হিসাবে দেখছি না, কারণ এই বছরটা সত্যি অনেক কিছু প্রবলেমেটিকের মধ্যে দিয়ে গেছে। তো এই বছরে আশা করছি না সবার খুব ভালো রিটার্ন হয়েছে বলে, বাট যদি যাদের হয়ে থাকে তারা হ্যাটস অফ, ভালো কথা, তোমরা ভালো স্টক আইডেন্টিফাই করেছো এবং ভালোভাবে তোমরা ট্রেড করেছো। বাট নভেম্বর ডিসেম্বরটা আমাদের কাছে সুযোগ থাকবে নেক্সট ইয়ারটাকে আমরা প্রফিটেবল একটা পোর্টফোলিও বানানোর চেষ্টা করতে পারি, ঠিক আছে। যদি পোর্টফোলিও বানানোরই হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও, সেখানে আমি বেশ কিছু স্টকস আমি বলতে থাকবো, সেগুলোকে তোমরা তোমাদের র্যাডারে রাখবে, দেখবে, ওয়াচ করবে, যদি পছন্দ হয় সেটাকে নিতেও পারো, কিন্তু এখন নয়, যা হবে নভেম্বর থেকে, নভেম্বরের 1-2 তারিখ বা প্রথম সপ্তাহ মানে ফার্স্ট উইক অফ নভেম্বরটাকে ছেড়ে দিয়ে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক কিছু থাকবে যেগুলো আমি ধীরে ধীরে বলতে থাকবো। এটা একটা ইমিডিয়েট নিউজ ছিল তাই জন্য আমি বলে দিলাম যে মার্কেট কি আরও পড়তে পারে। তো হ্যাঁ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেট পড়তে পারে, মার্কেটের এই 2-3 দিনের ওঠাকে আমি ওঠা বলে মনে করি না, ওকে। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। এরকম আরও অনেক কিছু নিউজ, যদি আননেসেসারি হুট করে কিছু নিউজ যদি মার্কেটে আসে সেটার ইম্প্যাক্ট হওয়ার আগে বা হওয়ার সময় আমি তোমাদেরকে জানিয়ে দেবো, যাতে তোমরা তাড়াতাড়ি কুইক অ্যাকশান নিয়ে ব্যাপারটাকে নিজেদের পোর্টফোলিওতে ইম্প্যাক্ট করা থেকে বাঁচাতে পারো, ঠিক আছে। এবার আননেসেসারি ধরুন নিউজ এলো শনিবার বা শুক্রবারে, সোমবারে যদি গ্যাপ ডাউন করে 200-300 পয়েন্ট, সেখানে কিন্তু আমি আপনাকে কিছু করতে পারবো না বা আপনিও কিছু করতে পারবেন না। তবু আমি চেষ্টা করবো রবিবারে কিছু এমন কিছু বলে
রাখার যে জিনিসটা আপনাদের জন্য খুব হেল্পফুল হতে পারে সোমবার মার্কেটে। ঠিক আছে, মার্কেট হয়তো পড়ছে, আপনারা স্টকগুলোতে যতটা প্রফিট দেখেছিলেন ততটা না হলেও অল্প কিছু প্রফিট নিয়ে এক্সিট করছেন, তখন কিছু পিই থাকবে এমন যাদেরকে আপনি বাই করে নিলে যতটা আপনার ওভারঅলে প্রফিট কম হয়েছে সেইটা আপনি সেখান থেকে ক্যাপচার করতে পারেন। এইভাবে আমি ধীরে ধীরে আপনাদেরকে জানিয়ে দেবো, তো সেই নিয়ে কোনো টেনশন নেই। বাট এখন হালকা আমি বিয়ারিশ মুভে রয়েছি, মার্কেটে এখন প্রাইস অ্যাকশনও সেরকম হয়নি যে আমি বুলিশ হব, আর তার সাথে নিউজ তো এমন কিছু ভালো আসছেও না যে আমি বুলিশ হব। ওকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।